প্রিয় ভাইয়েরা, ভিডিওটা দেখুন যে এখন কিন্তু আপনার পদ্মা মেঘনাতে কিন্তু আপনার অভিযান চলতেছে। ইলিশ মাছ ধরা কিন্তু নিষেধ, 22 দিনের মাইলে ধরা নিষেধ। তো এখন দেখেন কিন্তু পুলিশ কিন্তু আপনার স্পিড বোট দিয়ে কিন্তু জেলে যেটা পায় নদীতে সেটারই ধরে। আপনারা দেখেন কিন্তু এই জেলেটাকে ধরার জন্য দেখেন স্পিড বোট নিয়ে কিভাবে আপনার যাইতেছে, কিন্তু এই জেলেটাও নাচরবান্ধা, সে কত হলে যে আমি ধরা দিব না। দেখেন তারা কিন্তু আপনার ওই দূর থেকেই ইট পাটকেট মেলা মারতেছে আপনার পুলিশের উপরে। কিন্তু এটা কিন্তু আপনার সমস্যা হয় আরো বেশি, কারণ যদি ধরতে পারে তখন কিন্তু তাদের শাস্তি বেশি হবে, কারণ ইট পাটকেল মারতেছে তারা জিদ্দে ধরতে পারলে কিন্তু শাস্তি বেশি হবে। তা আপনারা যে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা যে মাছ মারতে আসেন নদীতে, আপনারা যদি একটা কোনো সমস্যা হয়ে যায় তাহলে আপনাদের ছেলে মেয়েদের কি অবস্থা হবে বলেন আপনারা? এই 22 দিনে আপনারা মাছ না ধরেন তাহলে কি হবে না? তো দেখেন অলরেডি পুলিশে কিন্তু এই জেলেটাকে ধরেই ফেলাইছে আর কি, কিন্তু তারাও ইট পাটকেল মারতেছে, জেলেরাও ইট পাটকেল মারতেছে। দেখেন কি অবস্থা, কিন্তু তাদেরকে খেপাইতেছে এখন কিন্তু অলরেডি এই নৌকাটাকে আপনার এই স্পিড বোটটা কিন্তু ডুবাইছে। দেখেন সম্পূর্ণ জেলে কিন্তু নদীতে লাফ দিছে। তো দেখেন আপনার কত নদীর মাঝখানে কিন্তু আপনার জেলেগুলা সব নদীতে পড়ে গেছে লাফ দিয়ে বয়ে। তো এখন যদি আপনি এটা স্টক করে ফেলায় তাহলে তো আপনার জীবনটা শেষ, কিন্তু তার ফ্যামিলির কি অবস্থা হবে? দেখেন সবগুলা জেলে আপনার এখন কিন্তু সব সবগুলার কিন্তু আপনার স্পিড বোট দিয়ে কিন্তু ধরবে, ধরে কিন্তু আপনার এই যে এত কিছু হয়েছে তারা কিন্তু নিয়ে কিন্তু শাস্তি দিবে করা, অনেকদিন জেলে রাখবে। তাহলে এটা সমস্যা না? আপনারা এতদিন খাইতে পারেন, মাত্র 20-22 দিন কি আপনারা খাইতে পারেন না? ঠিক আছে, জানি আপনাদের কষ্ট হবে, কিন্তু কষ্ট হইলেও তো আপনারা জীবনের ঝুঁকি নিয়ে তো আসার দরকার নাই না? তো ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করবেন।